দেশটা আমাদের সবার সকলের, দেশের সম্পদ সবারই অধিকার আছে। লাঙলের সাথে আর এখন চাকা ধরে এক দেখা যায় তালে যে একয়ে মিশে যেদিন গেছি আমরা সেজে কোন বাংলাদেশের কালে মানুষ লাঙলের সাথে যে আর ঘর থেকে চাকা আসুক, ধরে যেখান থেকে এক আসুক, তালে একয়ে তাকে মিশে মূল্যায়ন করতে গেছি হবে, আমরা সেজে কোন মেধাকে কালে মূল্যায়ন করতে হবে, মন্দির মেধাকে মন্দির সম্পদ গির্জার হিসেবে ধরতে আবাহনে হবে। এই মন্দির দেশটা মন্দির আমার আপনার সবার, গির্জার আবাহনে এদেশের মাটি, বাণী এদেশের শুনি ভূখণ্ড, একই এই সুরে জন্মভূমির জন্য আমরা ছোটদের সারা বিশ্বে বড়দের সকলে নিজেদের পরিচয় দিতে ছোটদের পারছি। বড়দের সকলে আমি এই দেশে গরিবের জন্মগ্রহণ করেছি, নিঃস্বের ফকিরে আর এই দেশ যদি আমার না থাকতো হৃদয়ে তাহলে আমাদের পরিচয়টা কী হতো সব সেটা আর বলতে চাই না। মানুষের যদি সব লোগোকে ভালোবাসো, মানুষের লোগোকে সব উন্মোচন করো, লোগোর প্রতি শ্রদ্ধা, জনগণের প্রতি শ্রদ্ধা করো। জনগণই পারে একমাত্র এই লোগোকে, এই আমার এই লোগোকে চিরস্থায়ী করে তুলতে। দেশ সব সম্প্রতি দেখা গেছে মানুষের আমাদের সব মানুষের যেদিন সব নোবেল বিজয়ী ডক্টর মানুষের মোহাম্মদ ইউনূস স্যার যেদিন কাঠগড়ায় উঠেছিল সেই 14 তলা পেয়ে, সেদিন আমার কাছে মনে হচ্ছিল দেশটা নুনে পড়ছে, মেধাকে মূল্যায়ন করবে না। যত শয়তান, বদমাইশ, ইতর, বান্দর, রাস্তার কুকুর, বিড়ালকে সংসদের চেয়ারের মধ্যে বসাই দিয়ে মানে একটা নাটক শুরু করে দেবে, মানে বেয়াদবির লক্ষণ বানাবে। মানুষের প্রতি সম্মান বোধ নেই, একজন ভদ্র মানুষকে এভাবে আবার সেই জাতীয় সংসদে বসে এত বড় একটা মানুষকে, যারা বিশ্বকে মূল্যায়ন করেছে, সেই মানুষটিকে সুৎখর বলে অবমাননা করেছে। সেদিন তিনি রাস্তায় কাঁদতেছিলেন। দীর্ঘ সময় পর্যন্ত এই স্যারের পাশেই ছিলাম। তিনি গ্রামীণ জনশক্তির এই মুঠোফোন গ্রামের অবহেলিত নারীদের হাতে তুলে দিয়েছিলেন। ক্ষুদ্র ঋণের উদ্যোক্তা, মাইক্রো ক্রেডিটের উদ্যোক্তা লাঙলের সাথে শত আর চাকা কষ্ট ধরে চেষ্টা এক করে তালে মানুষের একয়ে মাঝে মিশে একটু গেছি আমরা শান্তির সেজে নিবাস কোন খুঁজে কালে দেওয়ার জন্য লাঙলের সাথে পল্লীর পথে আর হেঁটেছিলেন চাকা ধরে আমাদের এক তালে ডক্টর মোহাম্মদ ইউনূস। একয়ে তিনি মিশে গ্রাম গেছি বাংলার আমরা অবহেলিতদের সেজে কোন ভালোবাসেন। কালে আজ তিনি সৌভাগ্য, মন্দির আমাদের সৌভাগ্য, তিনি মন্দির রাষ্ট্রের গির্জার এই আবাহনে এই মুহূর্তে মন্দির দায়িত্ব মন্দির নিয়েছেন। দায়িত্ব গির্জার নিয়েছেন। আবাহনে এই দায়িত্ব একটি বাণী কঠিন দায়িত্ব, শুনি যেখানে একই আমরা সুরে অনেক মেধাবী ছোটদের সম্পদকে বড়দের হারিয়েছি। সকলে এরা এই ছোটদের ছাত্রদের মধ্য বড়দের থেকে সকলে অনেক বড় বড় কিছু তৈরি গরিবের হতো। নিঃস্বের তাদেরকে ফকিরে আমার রাষ্ট্রের মা, রাষ্ট্রের রাষ্ট্র দেশ সব নির্লজ্জের মতো মানুষের হত্যা করেছে। সব এর চেয়ে ঘৃণিত মানুষের জাতি, ঘৃণিত সব গোষ্ঠী আর কেউ হতে পারে না, মানুষের এর চেয়ে বীরসঙ্গ হতে পারে না। তাই সেদিনের মতো সকল জনগণ ঝাঁপিয়ে পড়েছিল এই বাংলার অববাহিকায়, রাস্তাঘাট পথে যুদ্ধের মতোই ঝাঁপিয়ে পড়েছিল। সেই প্রতিকূল অবস্থায় দায়িত্ব নিয়েছে আমাদেরই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তিনি আছেন, আমাদের রিজন আপা আছেন। তাদের আমি বলবো যে পরিবেশ নিয়ে অনেকে কথা বলে, নদ নদীর পানিকে দূষণমুক্ত রাখার লক্ষ্যে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার জন্য জৈবিক বৈচিত্র্যের, জীবজন্তুর অধিকার, মানুষের অধিকার যেমন প্রকৃতির প্রতি জীবজন্তুর অধিকার আছে। খাঁচায় বন্দি করে পশু পাখি পালানোর দরকার নেই তো। পারলে তুমি একটা জঙ্গল বন তৈরি করো, সেখানে ছেড়ে দাও, সেখানে পালো। পাখি খাঁচায় বন্দি করে পালার দরকার নেই তো। আর পালতে দেওয়া হবে না, শক্ত আইন তৈরি করা হবে প্রয়োজনে। আমরা চাই এই দেশ ও জাতির উন্নয়নের জন্য। আজ আমাদের আরও একটি সৌভাগ্য, যেখানে জাতিসংঘের আজকের এত বড় একটি সম্মেলনে কোনো দিনও সৌভাগ্য হয় না স্পেশালভাবে বাংলাদেশের ভূখণ্ড, বাংলার লোগোকে নিয়ে মিটিং করার মতো উদ্যোগ আজকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিশেষ মিটিংয়ে সময় দিয়েছেন। যে এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি, এর চার কিছু হতে পারে না। তাই আমি রাজনীতিবিদ সবাইকে বলবো, রাজনীতির মাধ্যমে নিজের নাম ফলক উন্মোচন করে দিয়ে ফিতা কেটে বললেই হবে না আমি এটা করেছি ওটা করেছি। যারা করে
তারা পিছন থেকেই করে, তারা সামনে আসে না। ওই ভুং বাং শোডাউন পছন্দ করে না, তার কলম দিয়ে লিখেই দেয়। বিলিয়ন ডলার ট্রিলিয়ন ডলার লিখতে দেখেছি, কাজ করেছি, মাঠ পর্যায় থেকে শিখেছি। মাঠের থেকে কিভাবে পাইলিংয়ের খরচ কমিয়ে আনতে হবে সেটা কল গেড়ে ফিতা গেটে পাইলিং উচ্চ মেপে সেটাকে মেজারমেন্ট করে দিয়েছি। এতটুকু পর্যন্ত পাইল করতে হবে, এরপরে খরচ এটা এইভাবে খরচ দিয়ে ফিজিবিলিটিকে গ্রাউন্ড পর্যায়ে বিদেশিদেরকে বুঝিয়ে অনেক কষ্ট করে এদেশের মেধাকে কাজে লাগিয়ে আমরাই আমাদের উন্নয়নকে সাজিয়েছি। কিন্তু কেউ বলে এক একজন নাম তুলে নেবেন, আমি এটা করেছি ওটা করেছি, ফিতা কেটেছি, ফিতা কাটার নাম দিয়ে খরচ, এই খরচ, এত খরচ তো দরকার নাই। এই খরচটুকু আমার দেশের মানুষ এখনও 3 বেলা খেতে পায় না, তাদের মাঝে দিন না, তাদেরকে স্বাবলম্বী করে তুলুন না। একজন শুধু লোন পেতে লোন নিতে সবই নিয়ে যায়, তার আরেকজন ব্যবসা করে নিচ্ছি। ছোট রুগ্নদেরকে দেখা গেলো যে বেকারির ব্যবসার মধ্যে বড় বড় কোম্পানিগুলো চলে আসছে। এখন দেখা যায় ফুটপাতের দোকানগুলোও, চার দোকানে দাঁড়াইলেও দেখা যায় যে বড় বড় বেকারি ব্যবসায়ীদেরা মাঠের মধ্যে চলে আসছে। এই ক্ষুদ্র ব্যবসার মধ্যে হাত দেওয়ার দরকার ছিল না তো। এটা ক্ষুদ্র লোকজনই ক্ষুদ্রত্বের মধ্যে তাদের মাঝারি লোকগুলোর ব্যবসা বন্ধ হয়ে গেছে, অনেকের বেকারিও বন্ধ হয়ে গেছে। তো এভাবে বড় তো বড়ই, সে দানবের মতো জুলুম করা বা অত্যাচার করা এটা জনগণ চায় না। জনগণ চায় শান্তি,